হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, আলুর পোস্ত। আলুর পোস্ত খেতে ভালোবাসে না এরম বাঙালি কিন্তু খুবই কম আছে। তো দেখো, আমি আলু পোস্ত কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আলুগুলোকে এরমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর দেখো, আমি গ্রাইন্ডারের মধ্যে আমি 4 চামচ মতো পোস্ত দিয়ে পোস্তটাকে প্রথমে একবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি পোস্ত বাটাটা রেডি করে নেব। এর মধ্যে কড়াইতে তেল দিলাম, দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার সময় অবশ্যই তোমরা 1 চামচ মতো লবণ দিয়ে দেবে, দিয়ে দেখে নেবে যাতে হালকা টু মিডিয়াম আছে এই আলুটা ভাজতে পারো। কারণ কি, ভাজলে হালকা আছে ভাজলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। পোস্ত বাটা রেডি। এরপর আমার আলু ভাজাও রেডি হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে তার মধ্যে জল অ্যাড করে দেব, কারণ এটা 90% আমি সেদ্ধ করে নেব। এইভাবে যদি তোমরা পোস্তটা বানাও কিন্তু দেখবে অসাধারণ লাগবে খেতে। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা পোস্ততে খুবই ভালো লাগে। তোমরা এইভাবে ট্রাই করো। তো দেখো, কথা বলতে বলতে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামিয়েও নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলের সাথে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যারা চাইছো সম্পূর্ণ নিরামিষভাবে পোস্তটা বানাতে চাইছো তাহলে পেঁয়াজটা তোমরা স্কিপ করবে। এরপর দেখো, সেদ্ধ করা আলুটা আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে হালকা জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, বেশি জল দেব না। দেখো, আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় আমার পোস্ত রেডি। এরপর পোস্ত বাটাটা আমাকে দিয়ে দিতে হবে, দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। বেশি ফোটালে চলবে না, কারণ পোস্তর ফ্লেভারটা চলে যায়। এর মধ্যে দেখো, জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি পোস্তটাকে নামিয়ে নেব। অবশ্যই পোস্তটা নামানোর সময় মাথায় রাখতে হবে যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমরা পোস্তটাকে নামিয়ে নেব, কারণ ওই পোস্তর কাঁচা গন্ধ আর সর্ষের তেলের কাঁচা গন্ধটা এতটাই সুন্দর হয় যে 1 থালা ভাত তোমরা নিমেষেই খেয়ে নিতে পারবে। আমার তো পোস্ত খুব ফেভারিট। তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, পোস্ত আমাদের রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এই পোস্ত একবার সার্ভ করে দেখো, বাড়ির সকলের খুব ভালো লাগবে। এটা তোমরা কাঁচা লঙ্কা দিয়েই অবশ্যই বানাবে পোস্তটা, যাতে দ্বিগুণ হয়ে যায় এই কাঁচা লঙ্কার গন্ধে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।